नमो श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। নমস্কার। আমাদের সমাজে আধ্যাত্মিকতা বা সাধু জীবনের কথা উঠলেই সবার আগে মাথায় আসে নিরামিষ আহারের কথা। অনেকে তো মনে করেন মাছ মাংস খাওয়া ছেড়ে দিলেই বুঝি ভগবান পাওয়া যায়। কিন্তু আপনি কি জানেন, স্বামী বিবেকানন্দ নিজে এই জোর করে নিরামিষাশী হওয়ার ঘোর বিরোধী ছিলেন। শুধু তাই নয়, স্বামীজি এমন একটি কথা বলেছিলেন যা শুনলে যে কেউ চমকে উঠবেন। তিনি বলতেন, যে ভালো রাঁধতে পারে না সে ভালো সাধু হতে পারে না। আজকের এই বিস্তারিত ভিডিওতে আমরা স্বামীজির জীবনের কিছু না শোনা বাস্তব গল্প এবং তার সেই অদ্ভুত খাদ্য দর্শন সম্পর্কে জানব, যা আপনার চিন্তা ভাবনাকে সম্পূর্ণ বদলে দিতে পারে। স্বামীজি মনে করতেন, যারা কেবল 24 ঘন্টা আধ্যাত্মিক সাধনায় নিমগ্ন তাদের জন্য নিরামিষ আহার অবশ্যই পবিত্র এবং শরীরের পক্ষে সহায়ক। কারণ নিরামিষ খাবার মনকে শান্ত রাখতে সাহায্য করে। কিন্তু তিনি কখনো সাধারণ মানুষকে জোর করে নিরামিষ খাওয়ানোর পক্ষে ছিলেন না। তার মতে, জোর করে খাবার বন্ধ করলেই মন পবিত্র হয় না। একবার এক ব্যক্তি স্বামীজির কাছে এসে খুব গর্বের সাথে বললেন, স্বামীজি, আমি গত কয়েক বছর ধরে সম্পূর্ণ নিরামিষ খাচ্ছি। আমি কোনো জীব হত্যা সমর্থন করি না এবং এটাই আমার সাধনা। স্বামীজি তার কথা শুনে মুচকি হাসলেন। তিনি লোকটির চোখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, খুব ভালো কথা, কিন্তু সত্যি করে বলুন তো, আপনার মন এখন কি চাইছে? লোকটি তখন মাথা নিচু করে স্বীকার করতে বাধ্য হলো যে মুখে সে নিরামিষ খেলেও তার মন সারাক্ষণ মাছ, মাংস এবং ভালো মন্দ খাবারের কথাই চিন্তা করে। স্বামীজি তখন তাকে বুঝিয়েছিলেন যে একে আধ্যাত্মিকতা বলে না, একে বলে ভণ্ডামি বা নিজের সাথে জোর করা। স্বামীজির মতে, যখন মানুষের মধ্যে সত্যগুণ বা আসল পবিত্রতা পূর্ণরূপে বিকশিত হয়, যেমন নিঃস্বার্থভাবে মানুষের সেবা করা এবং কাম কাঞ্চন বা লোভ লালসার প্রতি অনাসক্তি তৈরি হওয়া, তখন আমিষ আহারের প্রতি আকর্ষণ মন থেকে এমনিতেই চলে যায়। এর জন্য কোনো জোর করতে হয় না। একেই বলে স্বাভাবিক ত্যাগ। ভেতর থেকে মন পরিষ্কার না হলে জোর করে নিরামিষ খাওয়া কেবল একটা লোক দেখানো ডায়েট ছাড়া আর কিছুই নয়। এবার আসা যাক স্বামীজির সেই সবচেয়ে চমকপ্রদ উক্তিতে, যে ভালো রাঁধতে পারে না সে ভালো সাধু হতে পারে না। প্রথম শুনলে মনে হতে পারে, সাধু হওয়ার সাথে রান্নার কি সম্পর্ক? সাধুরা তো সংসার ত্যাগ করেন, তাহলে রান্না শেখার দরকার কি? কিন্তু স্বামীজি রান্নার পরিচ্ছন্নতা এবং তার স্বাদকে মনের শুদ্ধতার প্রতিফলন বলে মনে করতেন। আজকের দিনে বেলুড় মঠের যে বিশাল রূপ আমরা দেখি, তার শুরুর দিনগুলোতে স্বামীজি নিজে প্রায় সন্ন্যাসী ও ভক্তদের জন্য রান্না করতেন। স্বামীজি খুব চমৎকার মোগলাই রান্না করতে পারতেন, আবার সাধারণ খিচুড়িও অসাধারণ রাঁধতেন। একদিন তিনি মঠের ভাইয়েদের জন্য খিচুড়ি আর একটা বিশেষ তরকারি রান্না করেছিলেন। উপস্থিত ভক্তরা দেখেছিলেন, রান্না করার সময় স্বামীজির পুরো মনোযোগ ছিল
শুধু সেই খাবারের পাত্রের উপর। তার চোখ মুখে ছিল গভীর এক একাগ্রতা, ঠিক যেন তিনি কোনো গভীর সাধনায় বসেছেন। খাওয়ার পর সবাই ধন্য ধন্য করে উঠলেন। স্বামীজি তখন সবাইকে ডেকে বললেন, শুদ্ধ মন ও একাগ্রতা ছাড়া কোনো রান্নাই সুস্বাদু হওয়া সম্ভব নয়। আপনি যখন রান্নায় নিজের অহংকার ভুলে ভালোবাসা আর পবিত্রতা ঢেলে দেবেন, তখনই সেই রান্না অমৃত হয়ে ওঠে। একজন ভালো সাধুর মন যেমন পবিত্র, শান্ত ও সুশৃঙ্খল হয়, একজন ভালো রাঁধুনির মনও ঠিক তেমনই হতে হয়। যার মন এলোমেলো, তার হাতের রান্না কখনোই ভালো হতে পারে না। তাহলে স্বামীজির এই পুরো দর্শন থেকে আমরা কি শিখলাম? আধ্যাত্মিকতা মানে সমাজকে বা নিজেকে কষ্ট দেওয়া নয়, এটি হলো নিজেকে ভেতর থেকে চেনা। জোর করে নিরামিষাশী হওয়ার চেয়ে মনকে লোভমুক্ত করা অনেক বেশি জরুরি। আর জীবনের প্রতিটা কাজ, তা ঈশ্বরের নাম জপ করা হোক বা রান্নাঘরের সাধারণ রান্না, সব কিছুই যদি পূর্ণ মনোযোগ এবং ভালোবাসা দিয়ে করা যায়, তবে সেটাই হয়ে ওঠে আসল সাধনা। স্বামীজির এই বিপ্লবী চিন্তাভাবনা এবং তার জীবনের এই গল্পগুলো আপনার কেমন লাগলো? আপনি কি স্বামীজির এই কথার সাথে একমত? কমেন্ট করে আপনার মতামত আমাদের অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আর আধ্যাত্মিকতার পেছনে এমন সব বাস্তব বিজ্ঞান জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।